এবার কিডন্যাপাররা জ্যোতির শরীরও সে মারাত্মক ভ্যাকসিন পুশ করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩০০তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনীকে দেখা যাবে সে বিয়ের লাল শাড়ি পরবে এবং সে সেজেগুজে যখন বসে থাকবে ঠিক তখনই ওখানে রাইসা এসে হাজির হবে। রাইসা এসে সবার সাথে ওয়েলকাম বিনিময় করবে এবং এক পর্যায়ে জানতে চাইবে যে নন্দিনী কোথায়। তখন নন্দিনীর যে হবু শাশুড়ি রয়েছে সে বলবে যে নন্দিনী তার রুমে সাজছে। আর এই কথা শুনে রাইসাকে দেখা যাবে সে নন্দিনীর রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে নন্দিনীর পাশে অনেক কলিগ দেখতে পারবে। তখন রাইসা বলবে, তোমরা নিচে যাও, তোমরা নিচে যে বর বসে আছে সেখানে বসে থাকো, আমার নন্দিনীর সাথে কথা আছে। এই বলে এবার রাইসাকে দেখা যাবে সে নন্দিনীর সাথে কথা বলবে। তখন নন্দিনী বলবে, কী ব্যাপার, আপনি কেন এসেছেন? আর এই কথা শুনে রাইসা হাসতে থাকবে। রাইসা বলবে, আমি এসেছি তোমার উপকার করার জন্য। তুমি তো সবসময় আমাকে শত্রুই ভাবো, কিন্তু আমি তোমার শত্রু নই, আমি এখন তোমার বন্ধু, কারণ তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর এই কথা শুনে নন্দিনী বলবে, কি নিউজ? তখন রাইসা বলবে, নিউজটি হচ্ছে তুমি এখন বিয়ের পিঁড়িতে বসে আছো, কিন্তু তোমাকে যে এত ভালোবাসে, তোমাকে যে এত বিশ্বাস করে, সে তো অনেক বড় একটা বিপদে রয়েছে। তখন নন্দিনী বলবে, আপনি কার কথা বলছেন? তখন রাইসা বলবে, আমি জ্যোতির কথা বলছি। জ্যোতিকে যে কিডন্যাপাররা আটকে রেখেছে সেখানে জ্যোতি তো তোমার নাম নিয়ে অনেক কান্নাকাটি করছে এবং জ্যোতিকে এখন একটা ইনজেকশন পুশ করা হবে। আর ওই ইনজেকশন যার শরীরে পুশ করা হয় সে অনেক মরণ যন্ত্রণায় লাফাতে থাকে এবং আগের যত স্মৃতিশক্তি রয়েছে সব কিছু ভুলে যায়। তুমি এখন বিয়ের পিঁড়িতে রয়েছো আর ও এখন কিডন্যাপারদের কাছে রয়েছে, ওকে এখন সেই ইনজেকশনটি পুশ করানো হবে। এই সময় তোমার কি এখানে বসে থাকা ঠিক হবে? আর এইসব কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, সে বুঝতে পারবে না যে এখন তার কী করা উচিত। আর অন্যদিকে অপূর্বর ভাইকে দেখা যাবে সে তানিয়ার জন্য অপেক্ষা করবে, অর্থাৎ কখন তানি তাদের বিয়ের আসরে আসে। এবং এক পর্যায়ে তানিয়াকে দেখা যাবে সে সুন্দর সাজুগুজু করে বিয়ের আসরে এসে উপস্থিত হবে এবং তানিয়াকে দেখে অপূর্বর ছোটো ভাই বলবে, বাহ, অনেক সুন্দর। আর এই কথা শুনে তানিয়া বলবে, আপনি কাকে সুন্দর বলছেন? তখন অপূর্বর ছোটো ভাই বলবে, না মানে আপনার হাতে যে ফুলের তোড়াটি রয়েছে এবং ওটা যেভাবে সাজানো হয়েছে ওইটাই অনেক সুন্দর, আমি ওটার কথাই বলেছি। এই বলে অপূর্বর ছোটো ভাইকে দেখা যাবে সে হাঁ করে তানিয়ার দিকে তাকিয়ে থাকবে এবং ব্যাপারটি তানিয়াও বুঝতে পারবে যে অপূর্বর ছোটো ভাই তার প্রেমে পড়ে গেছে। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।